খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ ৫ তারিখ জানাবো আজকের বাছাই করা ১৫টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রেজিনগরে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, গঙ্গার পাড়ে উদ্ধার যুবকের দেহ। ভর দুপুরে ভয়ঙ্কর কাণ্ড, বরানগরে ডাকাতিতে বাধা পেয়ে স্বর্ণ ব্যবসায়ীকে খুন। সতর্কতা না পছন্দ, বিসর্জনের রাতে পুলিশকেই মার মদ্যপ যুবকের, চাঞ্চল্য বর্ধমানে। পুরুলিয়ায় স্কুল চত্বরে মিলল মহিলার অর্ধনগ্ন দেহ, ধর্ষণ করে খুন। দিনহাটায় বাড়ির অদূরেই আক্রান্ত নিষেধ প্রামাণিক, কালো পতাকা নিয়ে জনতার বিক্ষোভ। দল বিরোধী কাজের অভিযোগ, সাসপেন্ড বর্ধমানের পঞ্চায়েত উপপ্রধান সহ তৃণমূলের ৬। দুর্গা ঠাকুর বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে সিউড়িতে তুল কালাম, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের। এই নিয়ে টানা ৪ বছর ভারতের নিরাপদতম শহর কলকাতা, বিজেপি শাসিত শহরগুলির কি হাল, মেয়র বললেন। ঝড় বৃষ্টিতে দুর্ঘটনা, বালুরঘাটে মণ্ডপের বাঁশের কাঠামো ভেঙে পড়ল, অটো বাইকের উপর জখম বহু। তৃণমূলের অঞ্চল সভাপতিকে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মার বিজেপির, খানাকুলে তীব্র উত্তেজনা। কারা চাকরি করেন এই সংস্থায়, ঘরে বসে রিপোর্ট বানায়। এনসিআরবি কলকাতাকে সুরক্ষিত শহর বলতেই ক্ষোভে ফুঁসে উঠলেন তিলোত্তমার মা বাবা। চাকরি হারিয়ে ভুগছিলেন মানসিক অবসাদে, অসুস্থ হয়ে মৃত্যু শিক্ষিকার। পুজো কার্নিভালে যোগ দিচ্ছেন না কৃষ্ণ কল্যাণী, বিধায়কের পোস্টে দলবদলের জল্পনা। আলিপুরদুয়ারে মারণ ব্যাকটেরিয়ার কোপ, ২০ দিনে মৃত্যু ৪ জনের, অসুস্থ কমপক্ষে ৮। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ডোমকলের পর রেজিনগর। শুক্রবার মুর্শিদাবাদের ডোমকলের এক বাড়িতে মজুত রাখা বোমা ফেটে মৃত্যু হয়েছিল এক বধূর। সেই ঘটনার রেশ কাটার আগে ওই জেলারই রেজিনগরে বিস্ফোরণে জখম হলেন ৩ জন। জখমদের খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরে গঙ্গার ধার থেকে উদ্ধার হয়েছে ওসমান বিশ্বাস নামে এক যুবকের মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার মির্জাপুরের ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বোমা বাঁধতে গিয়ে কি এই ঘটনা? সাবেদা বিবি নামে স্থানীয় এক মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের বাড়ি তকিপুর গ্রামে। তার অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তার স্বামীকে কেউ বা কারা বাড়ি থেকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। অভিযোগ, ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা এলাকায় ৩ জন বোমা বাঁধছিলেন। সেই সময় বোমা ফেটে যায়। ৩ জনেই বিস্ফোরণে জখম হয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর। ঘটনার খবর যায় রেজিনগর থানায়। রাতেই পুলিশ অকুস্থলে যায়। দেখা যায় জায়গায় জায়গায় চাপ চাপ রক্ত ছড়িয়ে আছে। তবে জখমদের কাউকেই ঘটনাস্থলে দেখতে পাওয়া যায়নি। তাই নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। তাহলে কি জখমদের সেখান থেকে কেউ বা কারা সরিয়ে নিয়ে গিয়েছে? কোথায় চিকিৎসা চলছে তাদের? তাদের মধ্যে কারো মৃত্যু হয়নি তো? সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। শনিবার সকাল থেকেই ওই এলাকায় চলছে তল্লাশি। বিস্ফোরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই মাঠের বাঁশবাগান এবং আশেপাশের একাধিক বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। সেসব বোমা উদ্ধার করেছে পুলিশ। দুপুরের দিকে গঙ্গার ধার থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী ঘটনার তীব্র নিন্দা করেছেন। দুষ্কৃতীদের অবিলম্বে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ওই বোমা বাঁধা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। এবার নজর দেওয়া যাক এমন এক গুরুত্বপূর্ণ খবরে, যা আজ সারা দিন ধরে দেশ থেকে রাজ্যের রাজনীতিতে চর্চার কেন্দ্রে রয়েছে। ভর দুপুরে বরানগরে ভয়ঙ্কর কাণ্ড, নিজের দোকানে নৃশংসভাবে খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতি করতে এসে মালিক বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। দুপুর ৩টের দিকে বরানগরের শম্ভুনাথ দাস লেন এলাকায় ঘটনাটি ঘটে। শঙ্কর জানা দোকানে ছিলেন, তখন ছদ্মবেশে ৬ জন ক্রেতা হিসাবে দোকানে ঢোকেন। গয়নাগাটি দেখাতে গিয়ে লুটপাট শুরু করলে মালিক বাধা দেন। ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতীরা প্রথমে শঙ্করবাবুর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে জ্ঞানহীন করে, তারপর মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করে। পরে দোকানের সোনার গয়না লুট করে তারা পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়।
অন্যান্য ব্যবসায়ীরাও নিজেদের দোকানের সুরক্ষা নিয়ে চিন্তিত। খবর পেয়ে বরানগর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ব্যারাকপুর পুলিশ কমিশনার রেটো সরেজমিনে আসে। ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু জানান, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কিছুক্ষণ পর দুষ্কৃতীরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। পাশের দোকানের লোক খবর পেয়ে গিয়ে শঙ্কর জানাকে পড়ে থাকতে দেখেন। তিনি ব্যবসায়ীদের সতর্ক করছেন নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী বা সিসিটিভি ব্যবস্থা বাড়াতে। ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর বলেন, দুজন দুষ্কৃতী প্রথমে ভেতরে ঢুকে মালিককে আক্রমণ শুরু করে। এরপরে আরও দুজন প্রবেশ করে, কাপড় দিয়ে বেঁধে মারধর করে সোনার গয়না লুট করে পালায়। একজন বাইরে পাহারা দিচ্ছিল। পুলিশের হাতে কিছু সিসিটিভি ফুটেজ এসেছে। ফরেনসিক টিম এবং গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। শীঘ্রই দুষ্কৃতীদের শনাক্ত এবং গ্রেপ্তারের আশা করা হচ্ছে। বিসর্জন চলাকালীন মদ্যপ যুবকের হাতে রাজ্যে ফের আক্রান্ত ঊর্ধ্বধারী। ঘটনায় গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় ওই পুলিশ কর্মীকে। জানা গিয়েছে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার উজিরপুর এলাকায়। ইতিমধ্যে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সমর বাউরি এবং মঙ্গল বাউরি। অন্য এক অভিযুক্ত অভিজিৎ বাউরি ঘটনার পর থেকে বেপাত্তা। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গেছে, শুক্রবার বিসর্জন চলাকালীন হঠাৎ করে দামোদর নদীর জল বাড়তে শুরু করে। বিপদ এড়াতে পুলিশ প্রশাসনের তরফে দ্রুত বিসর্জন শেষ করার নির্দেশ দেয়। অভিযোগ এহেন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বেশ কয়েকজন মদ্যপ যুবক। জানিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই এক মদ্যপ যুবক হঠাৎ করে এক সিভিক ভলান্টিয়ারের উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। তা দেখে ছুটে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী শুভেন্দু গুই। অভিযোগ, তার উপরেও চড়াও হয় মদ্যপ যুবকরা। তাকেও করা হয় মারধর। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় ব্যাপক ধরপাকড়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বলে রাখা প্রয়োজন, শুক্রবার টিটাগড় পুরসভার 22 নম্বর ওয়ার্ডে বিসর্জন চলাকালীন একইভাবে মদ্যপ যুবকের হাতে আক্রান্ত হতে হয় পুলিশকে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ দুর্গাপুর সংবাদ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে কিল, চর, ঘুষি মারছে একদল মত্ত যুবক। ঘটনায় কড়া ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় 4 জনকে। দ্বাদশীর সকালে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ, তাও আবার একটি প্রাথমিক বিদ্যালয় চত্বরের মধ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুজোর আনন্দে মেতেছিল গোটা পুরুলিয়া শহরের বাসিন্দারা। দশমী এবং একাদশীতে শহরের প্রায় সব দুর্গা প্রতিমার বিসর্জন পর্ব ছিল। তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যস্ততা, উদ্দীপনার পাশাপাশি মনে বিষাদও ছিল। কিন্তু দ্বাদশীর সকালে ছড়ালো আতঙ্ক, চাঞ্চল্য। শহরের মধ্যে পাওয়া গেল এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের 21 নম্বর ওয়ার্ডে অলসীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই স্কুলের একপাশের পাঁচিল ঘেরা জায়গায় এক মহিলার মৃতদেহ শনিবার সকালে দেখতে পাওয়া যায়। দেহটি অর্ধনগ্ন অবস্থায় ছিল। সেই মৃতদেহ দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। কিভাবে স্কুল চত্বরে মৃতদেহ এলো? অন্য কোথাও খুন করে দেহ পাঁচিলের আড়ালে ফেলে দেওয়া হয়েছে? উঠছে সেই প্রশ্ন। ঘটনার খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ দ্রুত অকুস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুজোর ছুটির জন্য এখন স্কুল ছুটি রয়েছে। স্কুলে কোনো নিরাপত্তা রক্ষী কি ছিল, সে বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু হয়েছে। নিজের বাড়ির অদূরে এবার আক্রান্ত হলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। শনিবার দুপুরে তিনি বিজেপি কর্মীদের বাড়ি যাওয়ার সময় কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে নিশীথ প্রামাণিক গন্তব্যে যেতে না পেরে ফের বাড়ি ফিরে আসেন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দিনহাটার পেটাকুড়িতে। তৃণমূলের বিরুদ্ধে কার্যত খড়গহস্ত নিশীথের পাল্টা হুঁশিয়ারি। ওদের সব গুন্ডামির জবাব দেবে মানুষ। ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে, পুজোর মধ্যে। অভিযোগ, ভেটগুড়ি এলাকার কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
বাড়িঘর ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে 100 মিটারের মধ্যে নিজে বিক্ষোভের মুখে পড়েন তিনি। কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের মুখে পড়ে এক দলীয় কর্মীর বাড়িতেই যান নিশীথ, সেখানে আর্থিক সাহায্য তুলে দেন। এরপর গাড়ি ঘুরিয়ে সোজা বাড়ি ফিরে আসতে হয় তাকে। এ নিয়ে নিশীথ প্রামাণিকের মন্তব্য, এসব তো তৃণমূলের অলংকার। মারামারি, হামলা, হিংসা ছড়ানো, এসব ছাড়া তো তৃণমূলের অস্তিত্বই নেই। ওরা এসব যতদিন চালিয়ে যাবে আমরাও পাল্টা রুখে দেব, আর মানুষ জবাব দেবে। যদিও এদিনের বিক্ষোভ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। উল্লেখ্য, 2024 সালের লোকসভা ভোটে পরাজিত হওয়ার পর থেকে নিশীথকে জেলায় সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। দীর্ঘদিন পর তিনি আক্রান্ত দলীয় কর্মীদের পাশে এতটাই সক্রিয়ভাবে দাঁড়াতে গেলে কিন্তু বিক্ষোভের মুখে পড়ে কাজ সম্পূর্ণ না করেই ফিরে আসতে হলো। দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হলো পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সহ 6 জনকে। 3 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গী নবকুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস এবং জরু আলমকে। শনিবার বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি পরমেশ্বর কোঙার জানান, জয়দেব বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা তৃণমূল থেকে শৃঙ্খলা ভেঙেছেন, সমাজ মাধ্যমে দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করছেন বলে অভিযোগ তৃণমূল নেতার। শুধু তাই নয়, ব্লক সভাপতি জয়দেব এবং বাকি 5 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি। পরমেশ্বর কোঙার কথায় একাধিক অভিযোগ সামনে আসার পরে ব্লক কমিটির সিদ্ধান্তে উপপ্রধান সহ 6 জনকে 3 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে জানানো হয়েছে বলে জানিয়েছেন বর্তমান 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি। যদিও দুর্নীতি ইস্যুতে পাল্টা শীর্ষ নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জয়দেব। তার দাবি, দুর্নীতির প্রমাণ দিন ব্লক সভাপতি, শুধু মুখে অভিযোগ করলেই হবে না। একই সঙ্গে সাসপেন্ডেড তৃণমূল নেতার আরও দাবি, তিনি জেলা কমিটির সদস্য, ফলে ব্লক সভাপতি জেলা কমিটির সদস্যকে কিভাবে সাসপেন্ড করতে পারে এবং আদেও পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়দেব বন্দ্যোপাধ্যায়। এমনকি পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, দলবিরোধী কাজ করে থাকলে দল তো প্রথমে শোকজ করে, এটাই নিয়ম। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বর্ধমান 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এই ঘটনায়। জেলায় গুঞ্জন, বেশ কিছুদিন ধরে ব্লক সভাপতি এবং পঞ্চায়েতের উপপ্রধানের বনিবনা হচ্ছিল না। ব্লক সভাপতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে জয়দেব এবং তার অনুগামীরা বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছিলেন। তারপরে এভাবে সাসপেন্ড করা হলো, জানিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সদ্যই সমাপ্ত হয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ষষ্ঠীতে আগমনের পর এবং বাড়ি ফেরার পালা। জায়গায় জায়গায় শুরু হয়েছে ঠাকুর বিসর্জন। আবারও বছর খানেকের অপেক্ষা। তবে এই বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সিউড়ে। দুর্গা বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। দুর্গা বিসর্জনে বক্স বাজানোই হলো কাল। মায়ের বিদায় বেলায় এই বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ির ভ্রমরকল গ্রাম। গ্রামের মধ্যে তৃণমূল বনাম তৃণমূলের সংঘাত। শাসক দলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তৃণমূল নেতা বকুল শেখের সমর্থকদের অভিযোগ, সিউড়ির 2 নম্বর ব্লকের তৃণমূলেরই সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা তাদের উপর হামলা করেছে, মারধর করা হয়েছে। ঘটনায় 4 জন আহত, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ভ্রমরকল গ্রামে দুর্গা বিসর্জনের শোভাযাত্রা বের হয়েছিল। সেই শোভাযাত্রায় বক্স বাজানোকে কেন্দ্র করে প্রথমে 2 গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি, আর মুহূর্তেই তার থেকে শুরু হয় সংঘর্ষ। ঘটনায় আহত হয় 4 জন। তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অভিযোগ, তারা সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা বকুল শেখের সমর্থক এবং তাদের মারধর করেছে সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি অর্থাৎ তৃণমূল সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা। শোনা যাচ্ছে যে কোনো বিক্ষিপ্ত বা নতুন ঘটনা নয়, বহুদিন ধরে এই ব্লকের তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সেই সংঘর্ষ এবার চরম পর্যায়ে পৌঁছল। ঘটনার পর গ্রামে সিউড়ি থানার পুলিশ গিয়েছে। কলকাতা টানা 4 বছর ধরে দেশের নিরাপদতম শহর। এনআরসিবির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কলকাতা এবছরেও দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল। এই তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখেল বলেন, এটা আমাদের নিজের প্রশংসা নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এনসিআরপির এই তথ্যই সত্য বলছে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম লিখেছেন, শহরের আইন শৃঙ্খলা রয়েছে এবং মানুষ, বিশেষত নারীরা এখানে নিরাপদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যোগ করেছেন, কলকাতার নিরাপত্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিত। তৃণমূল নেতারা বিজেপি শাসিত রাজ্যের শহরগুলোর তুলনায় কলকাতার নিরাপত্তাকে তুলে ধরে বিরোধীদের খোঁচা দিচ্ছেন। অন্যদিকে বিজেপি এবং সিপিএম এই রিপোর্টকে চ্যালেঞ্জ করছে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে কলকাতায় অভিযোগ জমা দেওয়া যায় না, রেকর্ডের তথ্য সঠিকভাবে ধরা হয় না। তিনি এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন আরজিকর মেডিকেল কলেজ এবং কসবা কলেজের ঘটনা, যেখানে ধর্ষণ এবং হত্যার অভিযোগ ঘটেছে। তাদের প্রশ্ন, এইসব ঘটনার পরেও যদি কলকাতা নিরাপদ শহর হয়, তাহলে দেশের অন্যান্য রাজ্যের পরিস্থিতি কেমন হবে? সংক্ষেপে, এনআরসিবি রিপোর্টকে ঘিরে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। তৃণমূল দলের পক্ষ থেকে কলকাতার নিরাপত্তাকে প্রমাণ করা হচ্ছে, আর বিরোধীরা অভিযোগ তুলছেন যে রিপোর্টের আকার এবং বাস্তব পরিস্থিতির মধ্যে বৈষম্য রয়েছে। দুর্গাপুজো উপলক্ষে আলোকসজ্জার জন্য বিশাল আকৃতির বাঁশের গেট তৈরি হয়েছিল জাতীয় সড়কের ওপর। দশমীর পর আলো খোলা হলেও এই বাঁশের গেট খোলা হয়নি। শনিবার দমকা হাওয়া, প্রবল বৃষ্টিতে কার্যত উপড়ে পড়ল এই বিশাল বাঁশের কাঠামো। সেটির নিচে চাপা পড়ল বাইক, অটো, গাড়ি। দুর্ঘটনা এড়াতে গিয়ে একটি বাস রাস্তার ধারে দোকানে গিয়ে ধাক্কা মারে। শনিবারের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। জাতীয় সড়কের উপরেই বালুরঘাট নিউটাউন ক্লাবের তরফে দুর্গাপুজোয় আলোকসজ্জার জন্য এই বিশালাকার বাঁশের গেট তৈরি হয়েছিল। ওই ক্লাবের এবারের পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর। প্রতিমা নিরঞ্জনের পর আলো খুলে ফেলা হয়েছিল। এদিকে উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বালুরঘাটেও প্রবল বৃষ্টি, দমকা হাওয়া চলছে। শনিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। তারই মধ্যে ঘটে অঘটন। বৃষ্টি এবং হাওয়ার দাপটে ওই সুবিশাল কাঠামো উপড়ে পড়ে। সে সময় জাতীয় সড়কের উপর দিয়ে বাস, অটো চলছিল। মানুষজনও রাস্তার ধার দিয়ে যাতায়াত করছিলেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়া ওই বাঁশের কাঠামোর নিচে চাপা পড়ে একটি 4 চাকা গাড়ি, অটো এবং বাইক। সে সময় দ্রুত গতিতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বালুরঘাট থেকে কুমারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনা এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিলেন বাসের চালক, কিন্তু সম্ভব হয়নি। বাসটি রাস্তার ধারের একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। রাস্তার উপরে ছিটকে পড়ে বিদ্যুতের তার। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বাসের যাত্রীরা কম বেশি জখম হন, তাদের উদ্ধার করা হয়। অন্যদিকে বাসের কাঠামোর নিচে আটকে থাকা জখম যাত্রীদেরও একে একে উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল এবং বালুরঘাট থানার পুলিশ। দুর্ঘটনায় একাধিক যাত্রী, সাধারণ মানুষ জখম হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনায় ব্যস্ত জাতীয় সড়কের উপর যানজট দেখা যায়। যুদ্ধকালীন তৎপরতায় এই বাঁশের কাঠামো খোলা হয়। রাস্তা সাফ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফের রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে। মারুখানায় তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডলের উপর হামলা করা হয় বলে অভিযোগ। কিল, চর, ঘুষির পাশাপাশি লাঠি, বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের পাল্টা দাবি, এলাকায় মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করেন ওই তৃণমূল নেতা। তার জেরেই জনরোষের শিকার হন। আক্রান্ত তৃণমূল নেতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল এবং পরে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডল বলেন, আমি বাড়ি যাচ্ছিলাম, 8 থেকে 10 জন মিলে আমাকে ঘিরে ধরে মারধর করে। কাউকেই চিনতে পারিনি। মুখে বলছিল তৃণমূল করে, আর বেধড়ক মারধর করে, মেরে জলে ফেলে দেওয়ার কথা বলে। তার বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেন যখন তৃণমূল নেতা। কয়েকজন মহিলাকে জোর করে ডেকে শ্লীলতাহানির ভুয়ো অভিযোগ করানো হয় বলে অভিযোগ আক্রান্তের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অঙ্গুলি হেলনেই এমন হামলার ঘটনা ঘটছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বিজেপি বিধায়কের দাবি, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন স্কুল ছাত্রী কেক কিনে বাড়ি ফিরছিল। সেই সময় ফাঁকা মাঠের ধারে তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কয়েকজন জড়ো হয়। ছাত্রীদের হেনস্থা করা হয়। তারই প্রতিবাদে মারধর করা হয় ওই তৃণমূল নেতাকে। খানাকুল থানার ওসির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই খানাকুলে জোর রাজনৈতিক চাপানোতর। ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।